পৃথিবীতে এমন এক সময় আসবে যা কিয়ামতের শেষ দিকের বড় বড় লক্ষণসমূহ ঘটতে থাকবে, যেগুলো ঘটলে পৃথিবীর সময় একেবারে শেষের দিকে চলে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি এ সম্পর্কে জানিয়েছেন? কিয়ামতের বড় লক্ষণসমূহ মোট 10টি প্রধান। ইমাম মাহাদির আগমন ঘটবে, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণ, দামেস্কের সাদা মিনারে নেমে আসবেন, ইয়াজুজ মাজুজের মুক্তি ও ধ্বংস, জুলকারনাইনের বানানো দেয়াল ভেঙে তারা বের হবে, ধোঁয়া, আকাশ থেকে এক বিশাল ধোঁয়া বের হবে যা সমস্ত মানুষকে আচ্ছন্ন করবে। মুমিনদের জন্য তা হবে ঠান্ডা বাতাসের মতো, আর কাফেরদের জন্য তা হবে যন্ত্রণাদায়ক। পৃথিবীর জানোয়ার, একটা অলৌকিক জানোয়ার বের হবে যা মানুষের সাথে কথা বলবে। এটি মুমিন ও কাফেরদের চিহ্নিত করবে। মুমিনদের মুখ উজ্জ্বল করবে আর কাফেরদের মুখ অন্ধকার করবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। একদিন সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উঠবে। তখন তওবা ও ঈমান গ্রহণ আর গ্রহণযোগ্য হবে না। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন কোনো প্রাণীর ঈমান তার উপকারে আসবে না। 3টে বড় ভূমিধস, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে আর একটা আরব উপদ্বীপে। 3 জায়গায় ভয়াবহ ভূমিকম্প হবে। আগুন ইয়েমেন থেকে ছড়িয়ে পড়বে। একটা মিষ্টি বাতাস ও ঈমানদারদের মৃত্যু হবে। এই সব কিছু আজকের এই ভিডিওতে দেখানো হলো। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জমানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষত কিয়ামতের আগে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে। ইমাম মাহদীর আগমন সম্পর্কিত ধারণা হতে ইমাম মাহদী হচ্ছেন এক ন্যায়পরায়ণ নেতা, যিনি কিয়ামতের পূর্বে আসবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন, যেমন আগে তা অন্যায় ও জুলমে ভরে গিয়েছিল। হাদিসে ইমাম মাহদী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না আমার আহলুল বাইতের একজন ব্যক্তি মাহদী আরবের শাসনভার গ্রহণ করবে, যার নাম হবে আমার নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের পিতার নামের মতোই। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4282। তার আগমনের সময় হবে পৃথিবী যখন জুলুম ও অন্যায়ে ভরে যাবে, মুসলমানরা বিভক্ত ও দুর্বল হবে, তখন আল্লাহ তাকে প্রেরণ করবেন ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জন্য। তার কাজ ও ভূমিকায় উম্মাকে একত্র করবেন, অন্যায় শাসন দূর করবেন, ইসলামী ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী হচ্ছেন শেষ যুগের এক সত্য নেতা, যিনি আল্লাহর নির্দেশে ইসলামের পতাকা পুনরায় উঁচু করবেন, দাজ্জাল ও অন্যায় শক্তির বিরুদ্ধে দাঁড়াবেন এবং মানবতাকে ন্যায়ের পথে ফিরিয়ে আনবেন। তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মাতে মোহাম্মদী তাঁর আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদীর পরিচয় হবে, তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে
আমাদের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাজিয়াল্লাহু আনহুর বংশ থেকে। ইবন কাসির রহমতুল্লাহ আলাই বলেন, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। তার আগমনের স্থান হবে, তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 জন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বাইয়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, উল্লিখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধনভাণ্ডার। 3 জন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষ আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ থেকে মাহাদি আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন, হাদিস ও বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্ব দেশের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবেন। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য। কাবা ঘরের পাশে তার জন্য বাইয়াত করা হবে। মাহাদি আগমনের দলিলসমূহ হচ্ছে, মাহাদি আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো হাদিসে প্রকাশ্যেভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বন্টন করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষ যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বন্টন করবেন। সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বযুগের সকল মুসলমানদের মাঝে একথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতে একজন সৎলোকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মুসলমানগণ তার অনুসরণ করবে। সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবে মাহদী। তার আগমনের পরেই সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে। তার জামানাতেই ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহদীও তাকে সহযোগিতা করবেন। দাজ্জাল অর্থ প্রতারক। ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে যে মহাপ্রতারকের আবির্ভাব হবে তাকে মাসিহ দাজ্জাল বলা হয়, যে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে। অনেক মানুষ তাকে বিশ্বাস করে ঈমান হারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দাজ্জালের বিষয়ে দীর্ঘ কথা বললেন। তার কথার মধ্যে তিনি বলেন, দাজ্জালের জন্য মদিনার মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ।
এজন্য সে মদিনার পার্শ্ববর্তী মরুপ্রান্তরে আগমন করবে। তখন এক ব্যক্তি মদিনা থেকে বেরিয়ে তার কাছে গমন করবে, যে সে সময়ের শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ মানুষদের একজন। সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিসের মধ্যে জানিয়েছেন। তখন দাজ্জাল উপস্থিত অনুসারীদেরকে বলবে, আমি যদি এ ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করি, তবে কি তোমরা আমার ঈশ্বরত্বের বিষয় সন্দেহ করবে? তারা বলবে, না। তখন দাজ্জাল সে ব্যক্তিকে হত্যা করবে, তারপর জীবিত করবে। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহর কসম, তোমার দাজ্জাল হওয়ার বিষয়ে আমি পূর্বের চেয়ে এখন আরও বেশি সুনিশ্চিত হলাম। তখন দাজ্জাল তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু সে তার উপর আর কর্তৃত্ব পাবে না, সে তার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। রাসূলুল্লাহ একদিন সকালে দাজ্জালের কথা বললেন। তিনি উচ্চস্বরে ও নিম্নস্বরে এমন গুরুত্ব দিয়ে বললেন যে আমাদের মনে হলো দাজ্জাল খেজুরের বাগানের মধ্যে উপস্থিত। তিনি আমাদের বলেন, আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয়, তবে তোমাদের পক্ষ থেকে আমিই তার সাথে বিতর্ক করব। আর যদি এমন অবস্থায় সে আসে যখন আমি তোমাদের মাঝে নেই, তবে প্রত্যেক ব্যক্তি তার নিজের পক্ষ হয়ে বিতর্ক করবে। আর প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ আমার খলিফা বা স্থলাভিষিক্ত থাকতেন। দাজ্জাল কোকড়ানো চুল, ফোলা চোখ একজন যুবক। আমি যেন তাকে আব্দুল উজ্জা ইবনে কাতান নামক লোকটির সাথে তুলনা করছি। তোমাদের কেউ যদি তাকে পায়, তবে সে যেন তার কাছে সূরা কাফের প্রথম আয়াতগুলো পাঠ করে। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে বহির্ভূত হবে এবং ডানে বামে অশান্তি বিশৃঙ্খলা ছড়াবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা সুদৃঢ় থাকবে। আমরা বললাম, সে কতদিন পৃথিবীতে থাকবে? তিনি বলেন, 40 দিন। প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, আর অবশিষ্ট দিনগুলো তোমাদের সাধারণ দিনের মতো। আমরা বললাম, হে আল্লাহর রসূল, 1 বছরের মতো যে দিন, সেদিনে কি একদিনের সালাত আদায় করলেই চলবে? তিনি বলেন, না, তোমরা সালাতের জন্য সময় হিসাব করে নিবে। আমরা বললাম, হে আল্লাহর রসূল, পৃথিবীতে তার দ্রুততা কিরূপ? তিনি বলেন, ঝড় তাড়িত মেঘের মতো। সে এক জাতির নিকটে এসে তাদেরকে দাওয়াত দিবে, তখন তারা তার উপর ঈমান আনবে এবং তার ডাকে সাড়া দিবে। তখন তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টিপাত হবে, জমিনে ফসল জন্ম নেবে, তাদের পালিত পশুগুলোর আকৃতি ও দুধ সবই অস্বাভাবিক বৃদ্ধি পাবে। অতঃপর সে অন্য একটি জনগোষ্ঠীর নিকট গমন করবে এবং তাদেরকে দাওয়াত দিবে। তারা তাকে প্রত্যাখ্যান করবে। তখন সে তাদের নিকট থেকে ফিরে যাবে, কিন্তু তাদের জমিনগুলো অনুর্বর ফসলহীন হয়ে যাবে এবং তাদের হাতে তাদের সম্পদের কিছুই থাকবে না। সে পতিত ভূমি দিয়ে গমন করার সময় তাকে বলবে, তোমার সম্পদ ভাণ্ডার বের করো। তখন মৌমাছিরা যেমন রানী মাছির পিছে পিছে চলে, তেমনি খনিজ সম্পদগুলো তার পিছে পিছে চলবে। এরপর সে একজন যৌবনে পূর্ণ যুবককে ডেকে তাকে তরবারি দ্বারা দুখণ্ড করবে এবং তীর নিক্ষেপের দূরত্বে ছুঁড়ে ফেলবে। এরপর তাকে ডাকবে, তখন সে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে এগিয়ে আসবে। সে যখন এসব করবে, তখন আল্লাহ মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারার উপর অবতরণ করবেন। তার পরিধানে থাকবে 2টি রঙিন কাপড়। তিনি তার হাত দুটি 2জন ফেরেশতার পাখার উপর রেখে অবতরণ করবেন। তিনি মাথা নিচু করলে ফোঁটা ফোঁটা বা ঘাম পড়বে, আবার যখন মাথা উঁচু করবেন, তখন মুক্তোর মতো ঘাম পড়বে। যে কোনো কাফির তার নিঃশ্বাস পেলেই মৃত্যুবরণ করবে, আর তার দৃষ্টি যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর যাবে। তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন এবং বাব লুদ নামক স্থানে তাকে পেয়ে তাকে বধ করবেন। এরপর আল্লাহ যাদেরকে দাজ্জাল থেকে রক্ষা করেছেন, এমন মানুষদের নিকট তিনি আগমন করবেন। তিনি তাদের মুখমণ্ডল মুছে দিবেন এবং জান্নাতে তাদের মর্যাদার বিষয়ে কথা বলবেন। এ অবস্থায় আল্লাহ মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে ওয়াহি করবেন
যে আমি আমার এমন একদল বান্দাকে বের করে দিয়েছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। কাজেই আমার বান্দাদেরকে নিয়ে পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে প্রেরণ করবেন। সকল জনপদ দিয়ে তারা চলতে থাকবে। তাদের মধ্যে থেকে যারা প্রথমে বের হবে তারা তাবারিয়ার হ্রদে পৌঁছে হ্রদের সব পানি পান করবে। সব শেষে যারা সে পথ দিয়ে যাবে তারা বলবে, এখানে একসময় পানি ছিল। আল্লাহর নবী ঈসা এবং তার সাথীরা অবরুদ্ধ থাকবেন। এমনটি একটা ষাঁড়ের মাথা তাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়ে উত্তম বলে গণ্য হবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক জাতীয় কীট প্রেরণ করবেন, ফলে তারা সকলেই একযোগে মহামারীতে মৃত্যুবরণ করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা পৃথিবীতে নেমে আসবেন, কিন্তু পৃথিবীর এক বিগত জমিও তাদের পচা গলা লাশ থেকে মুক্ত পাবেন না। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাথী আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর আল্লাহ সর্বব্যাপী বৃষ্টি দান করবেন, যা বাড়িঘর ও তাঁবুসহ পুরো পৃথিবী ধুয়ে আয়নার মতো চকচকে করবে। এরপর জমিনকে বলা হবে, তোমার ফল ফসল উৎপন্ন করো এবং তোমার বরকত বের করো। তখন একটি বেদানা একদল মানুষরা ভক্ষণ করবে এবং তার খোসার ছায়া পেতে পারবে। আল্লাহ সম্পদে বরকত প্রদান করবেন। এমনকি একটা উটের দুধ একদল মানুষের চাহিদা মেটাবে, একটা গরুর দুধ একটা গোত্রের চাহিদা মেটাবে, একটা মেষ একদল মানুষের জন্য যথেষ্ট হবে। এই অবস্থা চলতে থাকবে। এমন সময় আল্লাহ একটি পবিত্র বায়ু প্রবাহ প্রেরণ করবেন, যা মানুষদের বগুলের নিচে ধরবে এবং সকল মমিন মুসলিম ব্যক্তির প্রাণ গ্রহণ করবে। এরপর শুধু খারাপ মানুষগুলোই জীবিত থাকবে। তারা দুনিয়াতে গর্ধবের মতো অশ্লীলতায় মেতে উঠবে। এদের সময়ে কিয়ামত সংঘটিত হবে। দাজ্জাল বিষয়ে আরও অনেক হাদিস বর্ণিত। এই বিষয়ে হাদিসগুলো থেকে জানা যায় যে দুটি বিভ্রান্তির উপর এই ফিতনার ভিত্তি: অলৌকিকত্ব বা কারামাত দেখে কাউকে অলৌকিক ব্যক্তিত্ব বা অলি বলে বিশ্বাস করা, এবং অলি বা কোনো মানুষের মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক শক্তি থাকতে পারে বলে বিশ্বাস করা। আমরা দেখেছি যে মুশরিক জাতিগুলোর শিরকের মূল কারণ এ দুটো বিষয়। অবতারত্ব, ফানা, বকা ইত্যাদি অজুহাতে তারা মানুষের মধ্যে মহান আল্লাহ বা তার কোনো ক্ষমতা বা বিশেষণ মিশ্রিত বা প্রকাশিত হতে পারে বলে বিশ্বাস করেন। তৌহিদ বিষয়ক অজ্ঞতার কারণে বর্তমানে মুসলিম জনগোষ্ঠীগুলোর মধ্যেও এ দুটি বিশ্বাস ব্যাপক। বর্তমানে বিভিন্ন মুসলিম দেশে প্রায় নতুন নতুন অলি বাবা প্রকাশিত হন। কারামাতের গল্প শুনে লক্ষ লক্ষ মুসলিম তাদেরকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন অলি বলে বিশ্বাস করেন। সাজদা, তাওয়াক্কুল, ভয়, আশা ইত্যাদি ইবাদতে তাদেরকে আল্লাহর সাথে শরিক করেন। এ সকল ক্ষুদ্র দাজ্জালের ভক্তগণ বিশ্বাস করেন যে ঝড় বৃষ্টি, ধনসম্পদ, জীবন মৃত্যু সবই তাদের বাবা বা গুরুর ইচ্ছাধীন। এ সকল ক্ষুদ্র দাজ্জাল মহাদাজ্জালকে গ্রহণ করার প্রেক্ষাপট তৈরি করছে। যারা ছোট দাজ্জালদেরকে কারামতের গল্প শুনেই মেনে নিচ্ছেন, স্বভাবতই কানা দাজ্জালের মহাকারামত দেখে তাকে বিনা দ্বিধায় মেনে নেবেন। এমনকি যারা ছোট দাজ্জালদের বিশ্বাস করে নেয়নি, তারাও কানা দাজ্জালের মহাকারামত দেখে বিভ্রান্ত হয়ে যাবে। শুধু তৌহিদ ও রিসালাতের গভীর ঈমান এবং মহান আল্লাহর তৌফিক ও রহমতই মুমিনকে এই ফিতনা থেকে রক্ষা করবে। মহান আল্লাহ বান্দাদের পরীক্ষার জন্য দাজ্জালকে কিছু ক্ষমতা প্রদানের সাথে সাথে তার অক্ষমতাও প্রকাশিত রাখবেন। সে নিজের নষ্ট চোখটি ভালো করতে সক্ষম হবে না, যেন সচেতন মুমিন বুঝতে পারেন যে সে সীমাবদ্ধ ক্ষমতার সৃষ্টি মাত্র। কিন্তু ঈমানের গভীরতা না থাকলে এই সীমাবদ্ধতা মানুষের দৃষ্টি এড়িয়ে যায় অথবা ভক্তি ভরে তা ব্যাখ্যা করে। যেমন বর্তমানের ক্ষুদ্র দাজ্জালদের ভক্তগণ তাদের গুরুদের অক্ষমতা ব্যাখ্যা করে। অতীত ও বর্তমানে বিভিন্ন বিভ্রান্ত দল দাজ্জাল বিষয়ক হাদিসগুলোকে রূপক অর্থে গ্রহণ করে নানা প্রকার উদ্ভট ব্যাখ্যা করেছে। তারা দাজ্জাল বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তির অস্তিত্ব অস্বীকার করেছে। এ প্রসঙ্গে ইমাম নববী রাজিয়াল্লাহু আনহু বলেন, কাজী ইয়াজ 544 হিজরি বলেন, মুসলিম ও অন্যান্য মুহাদ্দিসরা দাজ্জাল বিষয়ে যে হাদিসগুলো উদ্ধৃত করেছেন সেগুলো হকপন্থীদের দলিল। তারা দাজ্জালের অস্তিত্বে বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন যে দাজ্জাল বলতে
একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে, যার দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন এবং যাকে তার ক্ষমতাধীন কিছু বিষয়ের ক্ষমতা প্রদান করবেন। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন, এটাই আহলুস সুন্নাহ ও সকল মুহাদ্দিস, ফাকি ও গবেষকের মত। খারিজিগণ, জাহমিগণ ও মুতাজিলাদের কেউ কেউ দাজ্জালের বিষয়টি অস্বীকার করেছেন। মুমিনের দায়িত্ব সহি সনাদে বর্ণিত হাদিসগুলো সরল ও বাহ্যিক অর্থে বিশ্বাস করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসারে দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষণের জন্য দোয়া করা। বিভিন্ন হাদিসে তিনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবার দোয়া শিখিয়েছেন এবং সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ ও পাঠ করতে নির্দেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের মহাযুদ্ধ 5টি, তার 2টি ইতিপূর্বে এই উম্মতের আগে বিগত হয়েছে, অবশিষ্ট 3টি এই উম্মতের মাঝে সংঘটিত হবে। একটি হলো তুর্কি মহাযুদ্ধ, একটি রোমানদের বা খ্রিস্টানদের সঙ্গে মহাযুদ্ধ, আর তৃতীয়টি হলো দাজ্জালের মহাযুদ্ধ। দাজ্জালের পর আর কোনো মহাযুদ্ধ হবে না। রোমানদের সঙ্গে এই উম্মতের যে মহাযুদ্ধ হবে তার নেতৃত্ব দিবেন ইমাম মেহেদী, আর দাজ্জালের সাথে যে মহাযুদ্ধ হবে তার নেতৃত্ব দিবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। যদিও মুসলিম জাতি নিজেদের অলসতা ও অবহেলার কারণে আগত এক অনিবার্য বাস্তবতার জন্য নিজেদের প্রস্তুত করছে না, তবে কুফরি শক্তি ঠিকই এর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং স্পষ্ট ভাষায় তার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। হযরত আবু জায়রা বর্ণনায় বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদের নিকট দাজ্জালের আলোচনা উত্থাপিত হলে তিনি বললেন, তার আবির্ভাবের সময় মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে। একদল তার অনুগামী হয়ে যাবে, একদল অভিভাবকের ভূমিকা নিয়ে পরিজনের সাথে ঘরে বসে থাকবে, একদল এই ফোরাতের তীরে এসে শক্ত পায়ে দাঁড়িয়ে যাবে। দাজ্জাল তাদের সাথে যুদ্ধ করবে আর তারা দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি তারা শামের অর্থাৎ সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন ও দখলকৃত প্যালেস্টাইন নিয়ে গঠিত বিস্তীর্ণ অঞ্চলে লড়াই করবে। তারা একটি সেনা ইউনিট প্রেরণ করবে যাদের মাঝে চিত্রা বা ডোরা বর্ণের ঘোড়া থাকবে। এরা ওখানে যুদ্ধ করবে। ফল এই দাঁড়াবে যে এদের একজনও ফিরে আসবে না। হযরত নাফে ইবনে উকবা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অববর্তমানে তোমরা জাজিরাতুল আরবে যুদ্ধ করবে, ফলে আল্লাহ এই অঞ্চলটিকে বিজিত করবেন। তারপর তোমরা পারস্যে যুদ্ধ করবে, আল্লাহ তাকেও বিজিত করবেন। তারপর তোমরা রোমানদের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাকেও বিজিত করবেন। তারপর তোমরা দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ তাকেও বিজিত করবেন। হযরত নাহিক ইবনে সারিম রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি এই যুদ্ধে তোমাদের বেঁচে যাওয়া মুজাহিদরা উর্দুন নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান গ্রহণ করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। এখানে মুশরিকদের দ্বারা উদ্দেশ্য এই উপমহাদেশের মূর্তি পূজারী জাতি। তার মানে এটি সেই যুদ্ধ গাজওয়াতুল হিন্দ, যেখানে মুজাহিদরা এই উপমহাদেশে আক্রমণ চালাবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন, ক্ষমা করে দেবেন। বেঁচে থাকা মুজাহিদরা জেরুজালেমে ফিরে যাবে এবং সেখানে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে মহাযুদ্ধে অংশগ্রহণ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেছেন, সমুদ্রের শহীদান, আন্তাকিয়া আমাকের শহীদান ও দাজ্জালের শহীদান হল মহান আল্লাহর নিকট শ্রেষ্ঠতম শহীদ। এসব যুদ্ধে শহীদদের সম্পর্কে এক বর্ণনায় আরও বলা হয়েছে, উক্ত যুদ্ধে যে 1/3 লোক শহীদ হবে তাদের একজন বদ্রী শহীদের 10 জনের সমান হবে। বদ্রী শহীদের একজন 70 জনের জন্য সুপারিশ করবে। পক্ষান্তরে এই ভয়াবহ যুদ্ধগুলোর একজন শহীদ 700 ব্যক্তির সুপারিশের অধিকার লাভ করবে। তবে মনে রাখতে হবে, এটি একটি শানগত মর্যাদা। অন্যথায় মোটের উপর বদ্রের শহীদদের মর্যাদা ইতিহাসের সকল শহীদের মাঝে সবচেয়ে উঁচু। রোমানদের সঙ্গে এই উম্মতের যে মহাযুদ্ধ হবে তার নেতৃত্ব দিবেন ইমাম মেহেদী। এই মহাযুদ্ধের বিজয়ের পর তিনি আবারও নবুয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠা করবেন, যার আমিরুল মুমিনিন হবেন তিনি নিজেই। আর এই মহাযুদ্ধের বিজয় কুস্তন্তুনিয়া বা ইস্তাম্বুল বিজয়ের কারণ হবে।
আর কুস্তন্তুনিয়া বা ইস্তাম্বুলের বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ হবে। আর দাজ্জালের সাথে যে মহাযুদ্ধ হবে তার নেতৃত্ব দিবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। দাজ্জাল বিষয়ক হযরত হুজাইফার বর্ণিত এর বিস্তৃত হাদিসে ঈসা আলাইহিসসালামের আগমনের ঘটনাটি নিম্নরূপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭০,০০০ ইহুদি দাজ্জালের পেছনে থাকবে, যাদের গায়ে তার জানি চাদর জড়ানো থাকবে। তার জানি চাদরও তাইল হাসানের মতো সবুজ চাদরকে বলা হয়। অনন্তর জুমার দিন ফজর নামাজের সময় যখন নামাজের ইকামাত হয়ে যাবে, তখন যেইমাত্র মাহাদি মুসল্লিদের পানে তাকাবেন, অমনি তিনি দেখতে পাবেন ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে নেমে এসেছেন। তার পরিধানে 2টি কাপড় থাকবে, মাথার চুলগুলো এমন চমকদার হবে যে মনে হবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরছে। কথা শুনে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমি যদি তার কাছে যাই তাহলে আমি তার সঙ্গে মুয়ানাকা করব কি? উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু হুরায়রা, তার এই আগমন প্রথমবারের মতো হবে না। তার সঙ্গে তুমি এমন প্রভাবদীপ্ত অবস্থায় মিলিত হবে যেমনটি মৃত্যুর ভয়ে মানুষ আতঙ্কিত হয়। তিনি মানুষকে জান্নাতের মর্যাদা ও স্তরের সুসংবাদ প্রদান করবেন। এবার আমিরুল মুমিনিন তাকে বলবেন, আপনি সামনে এগিয়ে আসুন এবং লোকদের নামাজ পড়ান। উত্তরে ঈসা বলবে, নামাজের ইকামাত আপনার হয়েছে, কাজে ইমামতও আপনিই করুন। এভাবে ঈসা ইবনে মারিয়াম তার পেছনে নামাজ আদায় করবে। হযরত মজুমা ইবনে জারিয়া আনসারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে লুদের ফটকে হত্যা করবেন। লুদ বর্তমানে ইসরায়েলের অন্তর্ভুক্ত। এটি তেল আভিভ থেকে দক্ষিণ পূর্বে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট্ট একটি শহর। 1999 সালের জারিদে গণনানুসারে এই শহরের জনসংখ্যা 61,100। এই শহরে ইসরায়েল সর্বাধুনিক নিরাপত্তা সমৃদ্ধ বিমানবন্দর স্থাপন করেছে। হতে পারে দাজ্জাল এখান থেকে বিমানযোগে পালানোর চেষ্টা করবে এবং এই বিমানবন্দরেই তাকে হত্যা করা হবে। মহান আল্লাহ তার শত্রু ও ইহুদিদের খোদা দাজ্জালকে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে হত্যা করাবেন, যাতে সমগ্র বিশ্ব বুঝতে পারে যে মানবতার বিস্ফোরাগুলোকে নির্মূল করতে হলে সেগুলোকে কেটে দেহ থেকে আলাদা করা জরুরি, আর এই কাজটি জিহাদের মাধ্যমেই হয়ে থাকবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মুসলমানরা ইহুদিদের হত্যা করবে, এমনকি ইহুদিরা পাথরের গাছের আড়ালে লুকাবে। তখন পাথর এবং গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই যে আমার পেছনে এক ইহুদি লুকিয়েছে, তুমি এসে ওকে হত্যা করো। তবে গারখদ বলবে না, কেননা সেটি ইহুদিদের গাছ। ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন, তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দাজ্জালের মৃত্যুতে তার অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যাবে, বিশ্বজুড়ে শান্তি ফিরে আসবে। ইয়াজুজ ও মাজুজের আগমন ও ধ্বংসের ঘটনা। ইয়াজুজ মাজুজ কারা? তারা আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যেই একদল মানুষ, কিন্তু অত্যন্ত সংখ্যায় বিশাল, শক্তিশালী ও ধ্বংসাত্মক। কুরআনে আল্লাহ বলেছেন, তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে। সূরা আল আম্বিয়া 21:96। যুলকারনাইন আলাইহিসসালাম আল্লাহর আদেশে একসময় তাদের এক বিশাল দেয়ালের পেছনে বন্ধ করে দিয়েছিলেন। সূরা কাহফ 18:94-98। যুলকারনাইন আলাইহিসসালামের বানানো প্রাচীর ও ইয়াজুজ ও মাজুজের দেয়ালের কোরআনিক বিবরণ হল, যুলকারনাইন ছিলেন আল্লাহর এক ন্যায়পরায়ণ রাজা ও মুমিন শাসক। তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম ভ্রমণ করেছিলেন আল্লাহর আদেশে। তার সময় মানুষ আল্লাহ ভীরু ছিল, কিন্তু কিছু জাতি অন্য জাতিকে নির্যাতন করত। তিনি 3টি বড় অভিযানে গিয়েছিলেন, 1 পশ্চিম দিকে, 2 পূর্ব দিকে এবং শেষে পাহাড়ের মাঝে এক উপত্যকায়, যেখানে তিনি ইয়াজুজ মাজুজ জাতির মোকাবিলা করেন। কুরআনের আয়াত সূরা কাহফ 18:93-98। তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর তৈরি করে দেব। তারা সেই প্রাচীরে উঠতে বা তাতে গর্ত করতে কখনো সক্ষম হবে না। দেয়াল নির্মাণের কাহিনী। যুলকারনাইন আলাইহিসসালাম 2 পাহাড়ের মাঝে পৌঁছে দেখলেন এক জাতি আছে যারা ইয়াজুজ ও মাজুজের আক্রমণে অতিষ্ঠ। তারা বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ফিতনা সৃষ্টি করছে। আপনি কি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর তৈরি করবেন?
জুলকারনাইন আলাইহিসসালাম আল্লাহর সাহায্যে বললেন, আমাকে লোহা এনে দাও। তিনি লোহার টুকরো এনে পাহাড়ের ফাঁকে রাখলেন, তারপর তাতে আগুন লাগালেন। যখন তা উত্তপ্ত হল, তখন গলিত তামা ঢেলে দিলেন। এভাবে এক বিশাল লোহা তামার প্রাচীর তৈরি হল, যা এত শক্তিশালী যে ইয়াজুজ মাজুজ তাতে উঠতে বা গর্ত করতে পারল না। এই প্রাচীরের বর্তমান অবস্থা, কুরআন ইঙ্গিত দিয়েছে এই প্রাচীর কিয়ামতের নিকটে এসে ভেঙে যাবে। যখন আমার প্রভুর প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। সূরা কাহফ 18:98। আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানে না এই দেয়াল কোথায়, তবে ধারণা করা হয় এটি ককেশাস পর্বতাঞ্চল, আর্মেনিয়া বা চীনের উত্তরাঞ্চলে কোনো স্থানে। আল্লাহই সর্বজ্ঞ। এই ঘটনার মাধ্যমে কুরআন শেখায়, আল্লাহর শক্তি ছাড়া কোনো রক্ষা নেই। দুনিয়ার সব শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যখন কিয়ামতের সময় আসবে, এই প্রাচীর ভেঙে যাবে, ইয়াজুজ মাজুজ বের হবে এবং কিয়ামতের ধারাবাহিকতা শুরু হবে। ইয়াজুজ মাজুজের মুক্তি। ইমাম মাহদী আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের শাসনকালে যখন পৃথিবীতে শান্তিতে ভরে যাবে, তখন আল্লাহর ইচ্ছায় সেই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ মুক্ত হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের ধ্বংসযজ্ঞ। তারা পানির উৎস শুকিয়ে ফেলবে, নদী খেয়ে ফেলবে। মানুষ আতঙ্কে পাহাড়ে, গুহায়, দুর্গে আশ্রয় নেবে। তারা এত সংখ্যায় হবে যে আকাশ পর্যন্ত ধুলায় অন্ধকার হয়ে যাবে। কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না, এমনকি ঈসা আলাইহিসসালাম ও তার বাহিনীও না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2937। ঈসা আলাইহিসসালামের দুয়া ও আল্লাহর সাহায্য। তখন তাবরিজিয়া পাহাড়ে ঈসা আলাইহিসসালাম ও মুসলমানরা আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দুয়া করবেন যেন তিনি এই ফিতনা থেকে মুক্তি দেন। অতঃপর আল্লাহ এক বিশেষ পোকা বা কৃমি পাঠাবেন, যা ইয়াজুজ মাজুজের গলায় ঢুকে তাদের সবাইকে এক রাতেই ধ্বংস করে দেবে। পরিষ্কার ও বরকতের যুগ। এরপর আকাশ থেকে ভারী বৃষ্টি নামবে, যা পৃথিবী ধুয়ে পরিষ্কার করে দেবে। পশুরা মোটা হবে, গাছ ফল দেবে, দুধ, ফল, শস্যে বরকত আসবে। আবার পৃথিবী ভরে উঠবে শান্তি, ঈমান ও নিরাপত্তায়। শেষ সময়ের ধারা। এরপর কয়েক বছর শান্তি চলবে, তারপর ধীরে ধীরে পৃথিবীতে আবার মানুষ আল্লাহকে ভুলতে শুরু করবে এবং কিয়ামতের ঘন ঘটা শুরু হবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, দুঃসাহসী বাতাস বইবে এবং অবশেষে কিয়ামত সংঘটিত হবে। তারপর যখনই সিংগায় ফু দেয়া হবে, তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে, তারাই সফল কাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে, তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। তারপর যখন সিংগায় ফু দেয়া হবে, তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে, তারাই সফল কাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে, তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। সূরা মুমিনুন 101 থেকে 103। সেদিন আমলনামা উন্মুক্ত করা হবে। কেউ সেই আমলনামা গ্রহণ করবে ডান হাতে, কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে। যেমন আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সেদিন দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং উহার মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে। আল্লাহ তাআলা আরও বলেন, প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দেব এবং কিয়ামতের দিন তার জন্য বের করব একটি কিতাব, যাকে সে খোলা আকারে পাবে। বলা হবে, পড়ো নিজের আমলনামা নিজেই। আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা বানী ইসরায়েলের 13 থেকে 14। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির হিসাব নেবেন।
তিনি তার মুমিন বান্দার সাথে নিবৃতে মিলিত হবেন এবং বান্দাকে পাপ রাশির কথা স্মরণ করিয়ে দেবেন। যেমন এ বিষয়ে আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাতে বিস্তারিত বিবরণ এসেছে। আর কাফেরদের ব্যাপারে কথা হলো, তাদের হিসাব ওই সব লোকদের মতো হবে না যাদের ভালো মন্দ আমলসমূহ ওজন করা হবে, কেননা কিয়ামতের দিন তাদের কোনো ভালো আমলই থাকবে না, কিন্তু তাদের দুনিয়ার অপকর্মসমূহ গণনা করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে। কিয়ামতের দিন তাদের আমলগুলোর কারণে তাদেরকে আটকানো হবে, তাদেরকে তা স্বীকার করানো হবে, অতপর তাদের আমলের বদলা দেয়া হবে। জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদও বলা হয়েছে হাদিসে। সৃষ্টি জগতের শুরু থেকে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। জুমার দিনই সংঘটিত হবে মহাপ্রলয় বা কিয়ামাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে সব দিন উদিত হয়, অর্থাৎ দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, তাকে দুনিয়াতে নামানো হয়েছে। এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন, তার তওবা কবুল হয়েছে। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই যারা কিয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না। জুমার দিন একটি সময় আছে। কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। আরেক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য যে সব দিন উদিত হয়, অর্থাৎ দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জুমার দিন। এই দিনে আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কিয়ামত সংঘটিত হবে এই দিনই। হাদিসের লক্ষণীয়, জুমার দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এসবের মধ্যে যোগ হয়েছে কিয়ামত, যা সবচেয়ে ভয়ঙ্কর, যার ভয়ে ভীত ও আতঙ্কিত থাকে সকল সৃষ্টিকুল। বলা হয়েছে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পর্যন্ত জুমার দিন কিয়ামতের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে। পৃথিবী, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, সাগর সবকিছু জুমার দিন কিয়ামতের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। উপরের হাদিসগুলোতে উদ্ধৃত হয়েছে, জুমার দিন সব প্রাণী এই ভয়ে আতঙ্কিত থাকে যে না জানি আজই কিয়ামত হয়ে যায়। এবারতের ভিন্নতায় আরেক হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যের উদয় ও অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন নেই। মানুষ ও জিন ব্যতীত এমন কোনো প্রাণী নেই যা জুমার দিন কিয়ামত সংগঠিত হওয়ার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে না। সবগুলো হাদিসই প্রমাণ করছে, মানুষ ও জিন ছাড়া সব কিছু, এমনকি আকাশ, বাতাস, পাহাড়, সাগরও জুমার দিন শুরু হলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ জুমার দিনই কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে জুমার দিনের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন। অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার বা তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। আর ইসলাম প্রচারের কাজে আমাদের সঙ্গে থাকতে এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে এখনই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আপনি পাবেন আরও সুন্দর ইসলামী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।